আমাদের টাইপ 5 এর মূল বিষয় হচ্ছে সাধারণ পদের সূত্র কিভাবে নির্ণয় করতে হবে খুব ইজিলি এমসিকিউ এর ক্ষেত্রে কতটা ফাস্ট আমরা করতে পারবো এই ব্যাপারগুলো নিয়ে মূলত আলোচনা করা হবে। তো চলো আমরা তাড়াতাড়ি শুরু করি। প্রথমেই এখানে যে কোয়েশ্চেনটা আমাদেরকে দেওয়া হয়েছে এখানে বলতেছে যে একটা অনুক্রমের সাধারণ পদ যদি 1/3 টু দি পাওয়ার n হয় দ্বিতীয় পদটা কি হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা প্রথম পদ বলি বা দ্বিতীয় পদ বলি, এই ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রে আমরা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এন যেখানে আছে এন এর জায়গায় জাস্ট আমরা 1 বা 2 বসাই দিব, ঠিক আছে? এখানে যেহেতু দ্বিতীয় পদ বের করতে বলছে তাহলে আমরা এন এর জায়গায় কি বসাবো, 2 বসাই দিব। তাহলে এখানে যদি আমরা এন এর জায়গায় 2 বসাই দিই তাহলে এক্ষেত্রে আমাদের আনসারটা কত আসে একটু দেখি। আনসার আসবে হচ্ছে তোমার 1 বাই, তাহলে দেখো তাহলে কত হয়, 3 স্কয়ার হবে, 3 স্কয়ার হবে। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার আসবে হচ্ছে 1/9, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম আনসারটা হবে কত, 1/9। এটা তোমাদের ঢাকা বোর্ডে আসছে। তো এই টাইপের কোশ্চেন গুলো মূলত প্রায় প্রতি বছরই আসে এবং খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। তো এরপরে দেখো এই ম্যাথটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো তো ভাই, যে এখানে বলা হচ্ছে যে হাফ, দ্বিতীয় পদ হচ্ছে 2/3, তৃতীয় পদ হচ্ছে 3/4। তো এটা একটা অনুক্রম আকারে আমাদেরকে দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে এই অনুক্রমটার সাধারণ পদ কত হবে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা যদি খুব ফাস্ট করতে চাই তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা ডিরেক্ট প্রথম পদটা যাচাই করার ট্রাই করব, ঠিক আছে? কি করব ভাই, প্রথম পদটা যাচাই করার ট্রাই করব। অর্থাৎ এন এর জায়গায় 1 বসিয়ে আমরা দেখব প্রথম পদটা আসে কিনা, ঠিক আছে? তো চল আমরা এটা একটু করে দেখি যে এন এর জায়গায় প্রথমে আমরা ক নাম্বার অপশনে যদি যাই, তাহলে দেখো আমরা যদি প্রথমে কতে যাই, কতে যদি যাই তাহলে এক্ষেত্রে দেখো তো প্রথমটাতে আমরা উপরে বসাইলাম হচ্ছে আমার 1, ঠিক আছে? তাহলে এখানে কত হবে, 1 হবে, 1 - 1। তাহলে এখানে কত হয়, যে 1/0, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে আমাদের আসতেছে অসীম, তার মানে এটা হচ্ছে না। এবার আসো খতে 1 বসাবো, 1 যদি বসাই তাহলে এখানে কত হয়, 1+1। তাহলে এক্ষেত্রে আমাদের আসতেছে কত, 1/2। তার মানে এটা মিলছে। এবার দেখো তোমার হয়তো মাথায় আসতে পারে যেহেতু এটা মিলে গেছে আমাদের তো আর করার দরকার নেই। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু অনেক সময় দুইটা অপশনের ক্ষেত্রে মিলে যেতে পারে প্রথম পদটা। এই ক্ষেত্রে প্রথম অপশনটা যদি তোমার, অর্থাৎ প্রথম পদটা যদি তুমি যে কোনো দুটো অপশনের মধ্যে মিলে যেহেতু দেখো, ওই ক্ষেত্রে তুমি সেকেন্ড পদটা ট্রাই করবা, ঠিক আছে? তো প্রথমে আমরা আরো দুইটা অপশন বাকি আছে, ওগুলো আমরা একটু দেখি এখানে কত আসে, আমরা একটু দেখি। দেখো আমরা যদি তৃতীয় পদটা একটু দেখি, তৃতীয় পদের ক্ষেত্রে প্রথমে আছে 1, এন এর জায়গায় বসালাম 1, 1 - 1 ডিভাইডেড বাই কত হবে, 1 হবে। তার মানে উপর আসতেছে 0/1, অর্থাৎ আসতেছে 0, তার মানে এটা হচ্ছে না। তো এরপর আমরা এটাতে আসি, আমরা ঘতে আসি। ঘতে যদি আমরা বসাই এখানে আসবে এন এর জায়গায় বসালাম 1+1, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে, 1 হবে। তার মানে আসতেছে কত, 2/1, অর্থাৎ 2 আসতেছে। তার মানে এটাও হচ্ছে না। তার মানে আমাদের আনসার কোনটা হবে ভাই, আমাদের আনসার মিলছে এইটা, অর্থাৎ আমরা অপশন হবে কি, খ। তো চলো এবার আমরা গতে যাই। গতে আমরা যদি একটু দেখি, আমাদেরকে বলা হয়েছে যে 1+3+5+7, ঠিক আছে, ধারাটার আর তম পদ আমাকে বের করতে বলা হয়েছে। তো আর তম পদ, তম পদ যেখানে আমাদেরকে বের করতে দিবে এই ক্ষেত্রে আমরা কি করি, আহ যততম পদ বের করতে দিবে ওটা আমরা এন এর জায়গায় মানটা জাস্ট বসাই। তো তোমরা চাইলে এক্ষেত্রে এটা দুই দুই ভাবে করতে পারো। প্রথমে আমরা যদি আমাদের সূত্র অনুযায়ী করতে চাই তাহলে হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এই ক্ষেত্রে দেখো প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে আমাদের 1, তার মানে এর মান পাই গেছি। আবার ডি এর মান কত হবে দেখো তো, 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আসে কত, 2। আবার 5 থেকে যদি 3 বাদ দিই তাও আসে 2, তাহলে আমরা পেয়ে গেছি হচ্ছে কি সাধারণ অন্তর কত, 2। তো এক্ষেত্রে দেখো প্রথম পদ বসাবো 1, এন এর জায়গায় আমরা কি বসাবো, দেখো তো আমাকে কততম পদ বের করতে বলছে, আমাকে বের করতে বলছে আর তম পদ, অর্থাৎ আমরা এন এর জায়গায় কি বসাবো, আরটাই বসাবো, আর -1। ডি আমরা কত পাইছি, 2 পাইছি।
তাহলে এক্ষেত্রে আমাদের মান কত আসবে দেখো তো, 1 প্লাস, তাহলে এখানে যদি আমরা 2 এর সাথে আর কে গুণ করি তাহলে কত হবে, টোয়াইস আর হবে। এরপরে দেখো তো 2 এর সাথে -1, ঠিক আছে, 2 এর সাথে -1 যদি গুণ করি তাহলে এখানে প্লাস এ মাইনাস হবে, আর এখানে 2 কে 2, তার মানে দেখো তো এক্ষেত্রে কি থাকে, 1 থেকে যদি 2 চলে যায় তাহলে -1 হবে, তো আমরা টোয়াইস আরটাকে আগে লিখলাম, -1 লিখলাম, ঠিক আছে। তার মানে এখানে আনসার হচ্ছে কি টোয়াইস আর -1। এটা চাইলে তোমরা আমরা এর আগের দুইটা ম্যাথ যেভাবে কিছু এভাবে করতে পারো, তোমরা চাইলে প্রথম পদটা যাচাই করে দেখতে পারো, অর্থাৎ আর এর জায়গায় তোমরা 1 বসায় দেখতে পারবা, সবগুলো অপশনেই দেখবা আর এর জায়গায় 1 বসালে কত আসতেছে। যদি প্রথম পদটা মিলে যায় শুধুমাত্র একটার ক্ষেত্রে তখন ওইটাই আনসার, যদি দুইটার ক্ষেত্রে মিলে তখন তোমরা আবার দ্বিতীয় পদটা বের করার ট্রাই করবা, ওই দুইটা ক্ষেত্রে আর কি। তো ওই ক্ষেত্রে দেখবা যে কোনো একটাতে মিলছে, বাকি একটাতে মিলে নেয়, তখন ওইটাই আমাদের আনসার হবে। তো আশা করি বুঝতে পারছো। এরপর আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাব। এখানে বলা হচ্ছে যে ধারাটির সাধারণ পদ কত। তো আমরা বলছি যে সাধারণ পদ বের করার ক্ষেত্রে আমাদের যে অপশনগুলো থাকবে ওইগুলোর ক্ষেত্রে আমরা যাচাই করব। তাহলে এখানে কোন পদটা যাচাই করাটা সবচেয়ে ইজি, প্রথম পদটা না ভাই? তার মানে আমরা এন এর জায়গায় কত বসাবো, 1 বসাবো, এন এর জায়গায় 1 বসিয়ে দেখবো -2 কার ক্ষেত্রে আসে, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রথমটার ক্ষেত্রে বসাই, কর ক্ষেত্রে যদি আমরা দেখি, কর ক্ষেত্রে যদি এখানে 3 যদি বসাই তাহলে 3 × 1 + 5, তার মানে এক্ষেত্রে আমাদের মান আসতেছে তোমার, এক্ষেত্রে আমাদের মান আসতেছে 8, তার মানে এটা হবে না। তারপরে আসো এটাতে যদি বসাই তাহলে এখানে 3, এখানে n এর জায়গায় কত বসাবো, 1 বসাবো না, তাহলে এখানে 3 × 1 মাইনাস কত 5, ঠিক আছে। তাহলে আমাদের কত আসে দেখো তো, 3 থেকে যদি 5 বাদ যায় তাহলে আমাদের আসবে কত, -2। তারপর আমরা গতে যদি যাই, গত যদি বসাই তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 5 × 1 -3, অর্থাৎ 5 থেকে 3 বাদ গেলে কত আসবে, 2। আবার এখানে দেখো তো n এর জায়গায় আবার বসাবো 1, তার মানে 3 একে 3 -1, তাহলে এক্ষেত্রে কত আসে দেখো তো, 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আমাদের আসবে কত, -2 আসবে। তাহলে এই যে দেখো আমরা গতবার যে কথাটা বলছিলাম যে আমাদের ক্ষেত্রে যে কোনো দুইটার মান কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে, যেমন এক্ষেত্রে আসলো দেখো তো, আমি কিন্তু এখানে কি বসাইছি, আমি কিন্তু এখানেও যেমন 1 বসাই আমার -2 আসলো, ঠিক সেম ভাবে এখানেও 1 বসিয়ে আমার -2 আসছে। কিন্তু আমরা না, সরি সরি সরি, 3 থেকে এক বাদ গেলে কিন্তু -2 হয় না, সরি এটা আমাদের একটু ভুল হয়েছে। এক্ষেত্রে আমাদের হবে এক্ষেত্রে আমাদের হবে 3 থেকে 1 চলে গেলে 2ই হবে, ঠিক আছে, 2 হচ্ছে। তার মানে আমাদের মিলছে কোনটা ভাই দেখো তো, আমাদের মিলছে হচ্ছে এটা, ঠিক আছে, মিলছে হচ্ছে এটা, অর্থাৎ দ্বিতীয় বোর্ডটা আমাদের মিলছে। তার মানে আমরা বুঝতেছি আমাদের আনসার কোনটা হবে, এই যে দ্বিতীয় অপশন যেটা আছে খ, ট্রাইসেন -5, এটাই হচ্ছে আমাদের সাধারণ পদ বা আনসার। তুমি চাইলে এর পরবর্তীতে এটা যাচাই করার জন্য 1 2 3 4 5 এমনি বা এমনি রাফ করে দেখতে পারো, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে ভালো এবং সবচেয়ে তাড়াতাড়ি যেটা হয় ওইটা হচ্ছে তোমার আমরা যদি প্রথম পদটা বসিয়ে যাচাই করার ট্রাই করি, এটাই সবচেয়ে ইফেক্টিভ হয়। তো এরপরে যেটা আছে এটাও তোমরা এভাবে করতে পারো, ঠিক আছে, আমি আর করাই দিলাম না। এগুলো হচ্ছে সবগুলাই বাকি যে দুইটা ম্যাথ আছে এগুলো হচ্ছে তোমার এর আগে যেগুলো করছে ওগুলোর মতোই। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব আসে, যেমন তুমি দেখো এটা কুমিল্লা বোর্ড 22 সালে আসছে, রাজশাহী বোর্ড 19-এ আসছে। তারপর তুমি এর আগের কোশ্চেনটা যদি দেখো, এটা এটা দেখো এখানে ঢাকা বোর্ড আসে 23 সালে। এর আগেরটা যদি দেখো এটা আসে নাই, এটা যদি দেখো কুমিল্লা বোর্ড 24-এ আসছে, কুমিল্লা বোর্ড 20-এ আসছে, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং এগুলা প্রায় সচরাচর দেখা যায় এবং খুবই ইজি এবং অনেক ফাস্ট করা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো এবং আজকে আমাদের টাইপ 5 শেষ হলো, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে টাইপ 6 দিয়ে 13.1 এর যত এমসিকিউ আছে ওইটা আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।